হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌদীপ লাভ স্টোরি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে মহালয়া, তো মহালয়ার দিন ছুটি আছে মুনিয়ার স্কুলে, তো সেই জন্য ভাবলাম কি চলো আজকে আগমনীর শ্যুটটা করেই নিই। তো সেই জন্য কথা আর না বাড়িয়ে তোমাদেরকে চলো মুনিয়াকে নিয়ে চলে এসেছি। আর এই যে এই শাড়িটা তোমরা দেখেছো আমার আগের ব্লগে, নতুন নিয়েছি এই বছর, তোমাদের দাদাভাইটা দিয়েছে। তো এই শাড়িটাই দেখো মুনিয়াকে এই যে পরিয়ে নিলাম। তার শাড়ি পরাতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে, ওই ভিডিওটা আর করিনি, কারণ কি শাড়ি বাচ্চাদেরকে পরানো মানে বুঝতে পারছো তো, বড় শাড়ি কতটা যে অসুবিধার মধ্যে পড়তে হয় যারা পরায় তারাই জানে। তো তারপরে এই যে কোমরবন্ধনটা একটু পরিয়ে দিচ্ছি, আর ওটা তো আমার কোমরের, তো বুঝতেই পারছো মুনিয়ার কোমরে তো হচ্ছেই না, যার জন্য আমি ওটাকে গিট্টি বেঁধে দিয়েছি পিছনে, কারণ না হলে ওর ঘরই হচ্ছে না আর। তো যাই হোক চলো, মুনিয়াকে শাড়িটা আমার পরানো কমপ্লিট হয়েছে, আমার হাত পুরো ব্যথা করছে। তো তাও কি বলো তো, আজকে ছাড়া আর সময় হবে না, কারণ আবার স্কুল আছে বৃহস্পতিবার শুক্রবার, তো তারপরে তো শনিবার আর রবিবার মুনিয়া যাবে না স্কুলে, আর সোমবার তো ঠাকুর চলে আসছে মুনিয়ার হচ্ছে মণিমার বাড়ি, মানে আমার দিদির বাড়িতে। তো সেই জন্য হচ্ছে গিয়ে আর সময়ই পাবো না আজকে ছাড়া। তো মুনিয়ার দেখা এখনো মেকআপ হয়নি, তাতেও হাতটা পরে ফেলবে বলছে। তো বললাম কি যে না, হাতটা পরে তো মেকআপ করা যাবে না, হাতটা পরিয়ে দিয়েছিলাম, তারপরে আবার হাতটা একবার খুলে নিলাম। তো দেখো এই যে শাঁখা পলা একটু না পরালে তো ভালো লাগে না, তো সেই জন্য যে শাঁখা পলা একটু পরিয়ে দিচ্ছে। আর হাতটা আমি আগে পরিয়ে দিয়েছিলাম, দেখছিলাম আর কি কেমন লাগে। আর এই প্লাস্টিকের শাঁখা পলাগুলো মুনিয়াকে এখন পরিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, একদম তো গলে গলে চলে যাচ্ছে হাত থেকে, আর ওর জন্য আর ওর হাতের ছোট ছোট মাপের শাঁখা কেনা হয়নি, তো আমারগুলোই পরিয়ে দিয়েছি আর কি। তো দেখতেই পাচ্ছি মুখে এখনও মেকআপ হয়নি, আর মেকআপটা করবো বলে ওকে বললাম মুখটা ভালো করে ধুইয়ায়। তো মুখটা ভালো করে ধুয়ে এসেছে, আর এই যে এখন হচ্ছে নিভিয়ার এই যে সফট ক্রিমটা একটু লাগিয়ে দিচ্ছি, তো তারপরে হচ্ছে মেকআপটা দেবো। আর আমি কিন্তু মেকআপ অতটাও ভালো পারি না করতে, তো তারপরে কিন্তু আমি প্রাইমার মানে দিয়ে ভালো করে কিন্তু গোটা মুখটাতে ল্যাকমির প্রাইমারটাই লাগিয়েছি। তো দিয়ে কিন্তু এবারে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আমার অতটাও ভালো হয় না, তো তাও একটু চেষ্টা করি আর কি কাজ চালানোর মতো, কারণ একটু মায়েদেরকে মেকআপ আর্টিস্ট না হলে কিন্তু হয় না। মেয়েদেরকে যে নাচের অনুষ্ঠানে বলো, মানে কোনো কিছু প্রোগ্রাম থাকলে, পরীক্ষা থাকলে, তো সেই সময় তো একটু মেকআপ করতেই হয়। একদম কিছু যদি না জানি, একটু আধটু মানে যত সামান্য আর কি, তো যা জানি ওই একটু আধটুই মানে চেষ্টা করছি আর কি। তো আমার যদি কোনো ভুল হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো তারপরে এই যে দেখো পুরো মুখটা একদম সাদা হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে কি একটু ল্যাকমিরই ওই যে ফেস পাউডারটা লাগিয়ে দিচ্ছি। আজকাল লুজ পাউডার লাগালাম না, তো ল্যাকমির যে ফেস পাউডারটা, আর মুনিয়ার তো অনেকটাই ছোটো, তো সেই জন্য কি বলো তো, মানে চাই কি বলতো একটু ভালো প্রোডাক্ট ইউজ করার জন্য। তো কী প্রোডাক্টটা ইউজ করলে ভালো হবে মানে ফেস পাউডারের, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো। আর মনে একটু প্রোগ্রাম থাকে, তো তখন একটু করতেই হয় মেকআপটা। তো আমি ল্যাকমিটারই ইউজ করি। তো আমার তো কোনো ধারণা নেই, কারণ আমি তো মেকআপ করিই না বেশি কিছু, মানে মেকআপ করি না বলাটা ভুল হবে, ওই মানে কোনো রকম একটু ফেয়ার লাভলি আর ওই একটুখানি ওই কাজল পরা আর লিপস্টিক পরা, এইগুলোই খালি করি। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মুনিয়ার হচ্ছে গিয়ে গালগুলো একটু লাল লাল করে নিই, কারণ মুনি আবার খুব গাল লাল লাল একটু পছন্দ করে। আমার আবার অতটা ঠিক গাল লাল লাল ভালো লাগে না, কেমন একটা জোকার জোকার লাগে খুব লাল করলে। তো বাচ্চা মেয়ে তো একটু লাল লাল পছন্দ করে আর কি, তো তার জন্য একটু গালটা একটু লাল লাল করে দিচ্ছি। আর আমি বললাম না অত ভালোও মেকআপ পারি না, তো আজকে যেহেতু আগমনীর শ্যুট করব, তো সেহেতু একটু গর্জিয়াস একটু মেকআপ তো লাগবেই, মা দুর্গার রূপ বলে কথা, তাই না? তো সেই জন্য আমি এখনও একটু একটু ফেস পাউডারটা দিয়ে দিচ্ছি। আর দেখো না, গালগুলো একদম পুরো হেভি আপেলের মতো লাল হয়ে গিয়েছিলো, তো তারপরে আবার একটু ফেস পাউডার দিলাম। তো দেখো আমার মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে যেটা হবে, হাতটা খুলে নিয়েছিলাম আবার পরিয়ে দিলাম। এবার হচ্ছে মেন হচ্ছে কী বলতো, চোখ আঁকবো। আর চোখটা হচ্ছে আগমনী শ্যুটের কিন্তু মানে একদম মেন পয়েন্ট। তো আমি কতটা কি পারবো জানি না, চেষ্টা অবশ্যই করব। আর চুলটা তারপরে লাগাতে হবে, কারণ মা দুর্গার চুল অল্প একটু ছোট্ট পুচকি হয়ে থাকলে তো ভালো লাগবে না। তো আগে ওর চুল ছিল একটা পট চুল, তো এইবারে আবার নেড়ু করে দিয়েছিলাম, যার জন্য আবার এই গণেশ পুজোর প্রোগ্রামের জন্য আবার হচ্ছে গিয়ে এই চুলটা কিনেছি। তো এটা একটু কার্লি মতো করা, আর একটু হালকা ব্রাউন, মানে খুব যে একদম ডিপ কালো চুল তা না। আর চুলটা লাগিয়ে দিলেই দেখো না আমার মেয়ের একদম নাচ গান সব শুরু হয়ে যায়। তো সেই জন্য এই যে এখন একটু চুলটা লাগিয়ে রাখলাম,
তারপরে এবার ক্লিপ দিয়ে দু সাইডে আটকাতে হবে। তো এটা একটা বিরাট ঝামেলার। আর দেখতেই পাচ্ছ মুনিয়ার চুলটাই যে লাগিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, শাড়িটা পরে মুনিয়াকে কিন্তু কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আমার কিন্তু বেশ লাগছে শাড়িটা পরে। আর শাড়িটা না পরাতে অতটাও মানে অসুবিধা হয়নি, কারণ খড়খড়ের মতো শাড়িটা না, তো বেশ মানে গায়ের মধ্যে মিলিয়ে যায় আর কি, বেশ ভালো শাড়িটা। তো মুনিয়াই প্রথম পরুক, কারণ মায়েদের জিনিস থাকলে তো মেয়েরা পরবে, এটা আর কি বলো, এটা তো মানে ভালো লাগে যে আমার মেয়ে পরবে, দেখতে কত ভালো লাগছে, তাই না? তো যাই হোক, আমি আর ভালো বলবো না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো আমার তো মুনিয়া অলওয়েজই ভালো, সেটা কথা না। তো চলো একদম মানে ফাইনাল লুকে তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ এই যে আগমনের শ্যুটের জন্য মুনিয়া একদম রেডি। আর আজকে মুনিয়া সকালবেলা ঘুম থেকে উঠে মহালয়া দেখে সেই চন্দ্রঘণ্টার রূপ দেখেছে, ঘণ্টা বাজাচ্ছে। তো মুনিয়াও এখন ঘণ্টা নিয়ে, আমি বলছি তুই তো আগমনী শ্যুটের মা দুর্গার মানে লুকটা করেছিস না, ঘণ্টা দিতে হবে ওকে, আর হচ্ছে শঙ্খ, এই নিয়েই এখন শ্যুট হবে। কারণ পদ্ম ফুল আজকে কেনা হয়নি, কাশফুলও নিয়ে আসা হয়নি, যা আছে তাই দিয়েই শ্যুট করব। তো চলো, আমার মা দুর্গা এখন চলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই ছাদটাতে কিন্তু আমরা থেকে অনেকটাই হ্যাপি, এই ভিডিও করার জন্য, বিশেষ করে ফটো শ্যুট করার জন্য খুবই ভালো। কোথাও আর যেতে হয় না, মানে যতটা ভালো করার জন্য বাইরে যাওয়ার দরকার, কিন্তু মোটামুটি কাজ চালানোর জন্য আমার কিন্তু এই ছাদটা কিন্তু একদম মানে মোক্ষম আর কি। তো দেখো ছাদে চলে এসেছি, তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তো অতটাও শোনা যাবে না বলে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। যে মুনিয়াকে দেখো সাজুগুজু করে নিয়ে চলে এসেছি, আর রান্নাবান্না করে এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন একটু আগমনী শ্যুটটা করে নেব। আর মুনিয়া দুটো একটা গানে একটু নাচ করে নেবে, ওই নাচের ভিডিওগুলো পরে যাবে, কিন্তু আজকে এই ভিডিওটা এখন দেবো, কারণ না হলে আজকে মহালয়া আর কবে দেবো বলো আগমনীর ভিডিও, তাই না? তো চলো বেশি না কথা বলে মুনিয়াকে দিয়ে একটু কটা ভিডিও করে নিই। আর মুনিয়া দুটো গানের হচ্ছে নাচ করেওছে, তো ওটা পরে এডিটিং করে দেবো। আর এইগুলোই হচ্ছে আগমনীর একটা করে শ্যুট হচ্ছিল, তো সেইগুলোই তোমাদেরকে একটু তুলে ধরলাম। আর মুনিয়াকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ভিডিও করতে করতে মুনিয়া অনেকগুলো কিন্তু শর্ট ভিডিও করেছে, তারপরে বড় ভিডিও আর করবে না বলছিল, কারণ কি ও এখন শর্ট ভিডিও করতে করতে দেখেছে যে ওর বাউন নেই। তো বাউন কে হবে, যে বাবাকে দিয়েই এখন বাউন করেছে। দেবী চন্দ্রঘণ্টার বাউন হচ্ছে বাঘ, তাই তো মুনিয়া? যার জন্য হচ্ছে এখন বাঘ, বাবাকে বাবা হবেই না কিছুতেই, তাও বললাম একটুখানি অন্তত বাঘ হও। তো দেখো মুনিয়াকে কেমন লাগছে বাহন রূপে বাবাকে পেয়ে, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর মুনিয়া এবার হ্যাপি, এবার আমার সঙ্গে মানে একটু কোঅপারেট করবে আর কি, ভিডিও করবে। তো আগমনী শ্যুটের জন্য যেইগুলো একটু ওকে বলছি, তো সেইগুলো একটু করছে। আর ও এখন বাউন পেয়ে বললাম তো বেশ হ্যাপি, মানে ওর ভালো লাগলো আর কি, ওর যে ওর বাবার কথাটা শুনেছে একটু। তো তারপরে এই যে আজকে যেহেতু মহালয়া শুরু, তো কাল থেকে বা আজ থেকেই হয়তো অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে যাবে। আগের বছর কিন্তু আমরা মহালয়া থেকেই ঠাকুর দেখতে শুরু করেছিলাম, তো এবছর জানি না কতটা কি হবে। আর মহালয়ার দিন ছাড়া আর তো হাতে একদম সময় নেই, কারণ কাল থেকেই প্রথমা, তো আগমনের শ্যুটটা কবে করব। আর তো যার জন্য আজকেই তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর অনেক খেটে কিন্তু এই ভিডিওটা করা হয়েছে, তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলবে না। আর মুনিয়া তো শুধু সেই চন্দ্রভানুর রূপটাই শুধু করার জন্য অস্থির করছে, তো সব রকম লোকেই একটু করে একে করার চেষ্টা করছি। তো মুনিয়াকে দেখো এটা লক্ষ্মী রূপে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আর তারপরে কটা শর্টস ভিডিও করেছি, তো তোমরা সবগুলো কিন্তু দেখো একটু। আর এবার থেকে আমি ভিডিও সপ্তাহে অন্তত একটা কি দুটো দেওয়ার চেষ্টা করব, কারণ কি আমার তো এতদিন মনিটা অফ ছিল, মনিটাইজেশনটা, তো কী কারণে অফ ছিল সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, মোটামুটি যেটা আন্দাজ করছি ওটাই হয়তো হবে। তো মনিটা আমার অন হয়েছে, তো এবার ভিডিও দেওয়ার চেষ্টা করব অল্প কিছু হলেও। আর আমাদের দেখো আগমনী শ্যুট কিন্তু আমাদের একদম মানে একদম শেষের পথে, এবার আমার মা দুর্গাই যে চলে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, আর নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলটা অবশ্যই অল করো, আর খুব ভালোভাবে পুজো এনজয় করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।